ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমার কোনোই আগ্রহ নাই। আর মেগাস্টার শাকিব খান সম্পর্কে আমি বলবো যে হি ইজ অসম। তার অভিনয় প্রতিভা যেমন আছে, সে প্রচণ্ড পরিশ্রম করতে পারে, বোঝাই যায়। কারণ একটা লুক থেকে আরেকটা লুকে মোল্ড হয়ে যাওয়া এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। এবং যে তার নিজস্ব ফিল্ডে, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে টিচার হোক অথবা অভিনেতা, যে তার নিজস্ব ফিল্ডে 100% পরিশ্রম দেবে, সে তার ফিল্ডে অবশ্যই সাফল্য অর্জন করবে, এটা আমি বিশ্বাস করি। শাকিব খান অ্যাজ এ হিরোই তাকে আমি দেখি, পর্দার হিরো। তো পর্দার হিরোকে তো বিয়ে করা যায় না, তাকে শুধু আমরা পর্দাতে মধ্যেই দেখতে পছন্দ করি। ব্যক্তিগত লাইফে ওনার প্রেম, বিয়ে, এটা ওনার এবং ওনার পরিবারের ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু। কেমন হিরো পছন্দ করে বা কেমন হিরো বেছে নেবে? বাস্তব জীবনে তো এমন হিরো, রিয়েল লাইফ হিরো, যে আসলেই সত্যিকারের হিরো, যে মানুষ আমার পাশে দাঁড়িয়ে আমার যত অবস্ট্যাকেল আছে, আমার লাইফে যত প্যারা আছে, সেগুলো নিয়ে আমার সাথে যুদ্ধ করবে। আসলে আমি আমার লাইফের একটা এপিসোডের পরে কোনো কিছু নিয়ে প্ল্যান করি না, আমি শুধু কাজ করি। আর কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তো আমি প্ল্যান করব না, তো দেখা যাক কি হয়, তাকে না পেলে মরে যাব, মানে এরকম একটা ফিলিংস। আসলে ভালোবাসা, আসল যে ভালোবাসা, সেখানে কিন্তু কোনো যুক্তি খাটে না যে এই কারণে ভালোবাসি বা ওই কারণে ভালোবাসি। আসল রিয়েল ভালোবাসে কোনো যুক্তি থাকে না, আমার এটা মনে হয়। আমার মনে হয় না যে আমি অত বেশি রূপবতী, যেটা রহস্য মানে বলার মতো কিছু আছে আর কি। যারা দর্শক জানতে চায়, অডিয়েন্স আসলে যারা আপনাকে পছন্দ করে, ডক্টর সাবরিনা এত সুন্দর কিভাবে থাকে? আমি যেটা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি। যেমন জীবনে এমন কোনো জিনিস আমি খাই না যে জিনিসটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, যে আজকাল তো দেখা যায় যে মেয়েরাও অনেক ধরনের নেশার দ্রব্য অথবা সিগারেট বা এসবেও কিন্তু আসক্ত। মানে আমার জীবনে মাথায় আসে না যে এমন কোনো জিনিস আমি জীবনে টাচ করেও দেখব। তারপরে হচ্ছে যে যেমন কোলেস্ট্রল জাতীয় কিছু খাওয়া, এই জিনিসটা আমি কিন্তু ছোটোবেলা থেকে অ্যাভয়েড করে এসেছি। আমার লাইফস্টাইলটা হেলদি লাইফস্টাইলের, যেটা আমি সবসময় মেনটেন করি। এবং আপনারা জানেন যে 3 বছর আমার মতো মানুষের, একটা মহিলা মানুষের কারাগারে থাকা, ইটস নট আ মানে ভেরি ইজি থিং। কিন্তু আমি কারাগারের মতো একটা জায়গাতে কোপ আপ করতে পেরেছি এজন্যই যে আমি সারা জীবনই ভরে উঠতাম, আমি সারা জীবনই রাত্রেবেলা একটা ইতে ঘুমাতে যেতাম। কোনো সময় আমি খুব বেশি বাহুল্য বা খুব বেশি বিলাসিতা করি না। তো এজন্যে আমি নিজেকে বোধহয় মানিয়ে নিয়ে টিকে থাকতে পেরেছি। আর সৌন্দর্যটা তো শুধু মানে সেটা একটা ব্যক্তিত্বের ব্যাপার, এটা ইন্টারনাল ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। হ্যাঁ, কারণ হাজার লক্ষ মানুষ আছে যারা মানে যাদের পাশে সাবরিনা কিছুই না, কিন্তু সাবরিনা তার স্ট্রাগলের জন্যই সাবরিনা। আমার পরামর্শটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। মানে আমারও এখন একটা অভ্যাস হয়ে গেছে সারাক্ষণ মোবাইল টেপা বা ম্যাকবুকে কিছু করা, কিন্তু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আরেকটা হচ্ছে যে খুব বেশি ভাজা পোড়া বা কোনো মানে যেগুলো ভাজা জিনিসে কিন্তু ফ্যাটটা একটা স্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ওই জিনিসগুলো অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে যে মানে যে কোনো ধরনের স্মোকিং এবং অ্যালকোহল, এই ধরনের নেশার জাতীয় জিনিস থেকে দূরে থাকা। বাকি নেশাগুলো তো ছেড়ে দিলাম, ওটা তো প্রশ্নই ওঠে না, এগুলো থেকে দূরে থাকা। একটু মানে টাইমলি ঘুমানো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, এটা অবশ্য সম্ভব না কারো পক্ষে এখন, স্ট্রেস থেকে দূরে থাকা। কারণ সবাই অল্পতেই প্যারা নেয়, তো আমি মনে হয় যে নিজে প্যারা না নিয়ে অন্যকে প্যারা দিবেন, কিন্তু নিজে প্যারা নেবেন না। হ্যাঁ, তো তাহলে একটু চেহারা ছবি সুন্দর থাকবে। একটা জিনিস যেটা রেগুলার মেনটেন করি, যে ঘুমানোর আগে ময়েশ্চার রাখার জন্য মানে ময়েশ্চারাইজিং কিছু লাগাই, এটা করি।